গ্রিন ওয়ান সিডের সিরাজি বেগুনটা 50 শতক জমিতে লাগাইছেন। জি। আচ্ছা, প্রথম পর্যায়ে মাঠে আসছে, এবার আমরা আমাদের সবজির দিক দিয়ে ফার্স্ট। ধরনও ভালো, মালচিং এ বেশি ধরছে, মালচিং ছাড়া কম ধরছে। আবার এই যে নিড়ানির যে কষ্টটা, হ্যাঁ, সেই কষ্টটাও কম লাগছে, অনেক উপকারিতা আমাদের থেকে নিয়েছিলেন। হ্যাঁ, জি জি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজওয়ান। আজকে আমরা আসছি বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে চর খুকশিয়া গ্রামে। এই জমিতে এর আগেও আমরা এসেছিলাম। আমাদের টিম এই জমিতে শুরু থেকেই পরামর্শ দিয়ে আসছিল। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ মিল্টন। মিল্টন ভাই। মিল্টন ভাই আমাদের থেকে শুরু থেকে পরামর্শ নিচ্ছিল এবং দেখতে পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে উনি চাষবাস করেছেন, মালচিং দিয়েছেন এবং গাছগুলো দেখেন কোনো রোগবালাই নাই এবং তা সে গাছ থেকে গাছের যে ডিস্টেন্স এটাও কিন্তু সঠিকভাবে দিয়েছেন। উনি আমাদের গ্রিন ওয়ান সিডের সিরাজি জাতের বেগুন চাষ করেছেন এবং আমরা ওনার জমি থেকে যেটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট হয়েছে। দেখেন গাছে কোনো প্রকার রোগবালাই নাই। আমরা এই জমিটা শুরু থেকেই আমাদের তত্ত্বাবধানেই করতেছে উনি, আমরাই শুরু থেকে এটা দেখাশোনা করছি এবং মিল্টন ভাইকে পরামর্শ দিয়ে আসছি। মিল্টন ভাই, আপনি আমাদের এই সিরাজি জাতের বেগুন চাষ করে কি মনে হচ্ছে আপনার? এই বেগুনটা এর আগেও তো আপনি বেগুন চাষ করেছেন নাকি? এর আগে আমি তো ওইরকম ভাবে বেগুন চাষ করি নাই, প্রথম আচ্ছা। পর্যায়ে মাঠে আসছে, এবার আমরা আমাদের সবজির দিক দিয়ে ফার্স্ট প্রথম। আচ্ছা, মিল্টন ভাই একদমই আপনারা শুনতে পাচ্ছেন, মিল্টন ভাই সবজিতে একদমই নতুন একজন মানুষ। আপনি এই সবজি কি এর আগে কখনো চাষ করেছেন কিনা? না 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 না, আচ্ছা, কখনো আগে সবজি চাষ করেন? আমার বাপ দাদারা করছে। বাপ দাদার আমলে সবজি চাষ করা। আপনি এই প্রথমবার জীবনে প্রথম বেগুন চাষ করে, এই সিরাজি জাতের বেগুন চাষ করে আপনার কি মনে হচ্ছে? না, ফলনটা অনেক সুন্দর, অনেক ভালো। আচ্ছা, আমরা যে পদ্ধতি চাষ করছি, মালচিং দিয়ে যে চাষটা করছি, অনেক ভালো হয়েছে। মালচিং ছাড়াও কিছু চাষ করছি, তার চেয়ে একটু নিম হয়েছে। ও মালচিং বেগুন- ছাড়া নিম হয়েছে, হ্যাঁ। বেগুনের জাত একই তো? হ্যাঁ, বেগুনের জাত আচ্ছা। একই। বেগুনের ধরনও ভালো, মালচিং এ বেশি ধরছে, মালচিং ছাড়া কম ধরছে। আবার এই যে নিড়ানির যে কষ্টটা, হ্যাঁ, হ্যাঁ। সেই কষ্টটাও কম লাগছে, অনেক মালচিংটা উপকারিতা তো আমাদের থেকে নিয়েছিলেন। হ্যাঁ, জি জি। দর্শক শুনতে পাচ্ছেন যে মালচিং সহ সে আমাদের এখান থেকে নিয়েছিল। আর গ্রিন অন সিড শুধু চারা বিক্রি করে কিংবা পরামর্শ দেয় এরকম না, গ্রিন অন সিড কৃষির সকল উপকরণ সরবরাহ করে। আর ভাই, আপনি এই গাছ থেকে কয়বার বেগুন উঠাইছেন? আমি এবার দুইবার উঠানো হয়েছে। দুইবার উঠেছেন, মানে দ্বিতীয় তলা শেষ, এখন হ্যাঁ, তৃতীয় তলা আপনি তৃতীয় উঠাবেন। তোলা ওটা। আমার মনে হয়েছে যে পরিমাণ গাছে বেগুন আছে, সেই হিসাবে একটা করে গাছে যে পরিমাণ ফুল জালি আছে, যে ছোট ছোট বেগুনগুলো আছে, আমার মনে হয় পার গাছে এখনো প্রায় 5 কেজির মতো বেগুন আছে। যদি উনি গাছে সঠিকভাবে খাবার দিতে পারে, আমার মনে হয় এই গাছে আরও 5 কেজি বেগুন দেবে। আপনারা জানেন বর্তমান সবজির বাজার নাই বললেই চলে। এই বাজারে বর্তমান বেগুনের দামটা মনে হয় সম্ভবত একটু আছে। একটু আছে। বেগুন এখন কত করে কেজি বলতে পারেন কি? হ্যাঁ, একটু আপনি এর আগে প্যাকেট- যেইবার বেগুন উঠাইছিলেন লাস্ট কত দামে বিক্রি করছেন? আমি প্যাকেটি রেটে বিক্রি করি, 1000 টাকা মন বিক্রি করছি। 1000 টাকা মন পাইকারি? হ্যাঁ, আর প্রথমে বেচছিলাম হলো 1200 টাকা মন। এই 1200 টাকা 1000 টাকা মন। হ্যাঁ, আমরা আশা করছি যে বাংলাদেশের যে অবস্থা, আবহাওয়া এবং আপনার পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে বেগুনের দামটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। সবজির ভিতরে বেগুনের দামটা এখনও আছে এবং ভাইয়ের যে গাছের চেহারা, আমার মনে হয় এই জমিতে যদি উনি সঠিকভাবে পরিচর্যা করে, ভালো একটা সম্ভাবনাময় ফসল আমরা দেখতে পাচ্ছি। আমি মিল্টন ভাইকে এটা প্রশ্ন করতে চাই, আপনি এটা কয় মাস আগে লাগাইছিলেন? এটা আমি 3 মাস আগে, 3.5 মাস আগে লাগানো হয়েছিল, ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে এটা আপনি চারা লাগাইছেন? চারা লাগানো হয়েছিল। চারা লাগানোর পরে এখন আপনি বেগুনটা হারভেস্ট হ্যাঁ, করতেছেন। হারভেস্ট প্রোডাকশন। আপনি এটা কয় শতক জমিতে লাগাইছেন? 50 শতক। গ্রিন ওয়ান সিডের সিরাজি বেগুনটা 50 শতক জমিতে লাগাইছেন? জি। আচ্ছা, আপনি কি মনে করছেন গ্রিন ওয়ান সিড কি ভালো বীজ দেয়? হ্যাঁ, ভালোই তো, মানে ফলও অনেক ভালো আসতেছে, প্রোডাকশনও ভালো, অনেক ভালো জাতের বেগুনটা দিয়েছে। ধরেন আমাদের এই প্রজেক্টে এটা বেগুনের এক সময় আড়ত ছিল, এখন আর বেগুন হয়ই না কারো।
এখান থেকে শুরু করে হয় না কেন? প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মন এই এই আমাদের এই এরিয়ার থেকে বিক্রি করতো। কিন্তু বেগুনটা হচ্ছে না কেন? এটা এখন হচ্ছে না, ওই যে জ্বলে যায় পুড়ে যায়। আপনার জমিতে কি জ্বলছে? হ্যাঁ, না আমার জমি কেন জ্বললো? মানে জ্বলে না আপনাদের মানে হেল্পের কারণে হেল্পের কারণে ভাই, হেল্প তো আর বড় হলো কথা না। যথাসময়ে জাতটা হচ্ছে ওষুধ, সবচেয়ে বড় কথা। জাতটা হলো মেন। আপনার যদি জাত ঠিক না থাকে ভাই, সেই বাপ দাদা যেটা করছে সেটা যদি আপনিও করেন, তাহলে মানে পার্থক্যটা কি হলো? তা আমরা বলবো যে জাতের কারণেই কিন্তু এই এই জ্বলে যাওয়া, আপনি যেটা বলছেন জ্বলে যাওয়া, ওটা আসলে জ্বলে যাওয়া না, একটা ভাইরাস বলে। কিন্তু আমাদের জাতটা নিতান্তই একটা ভাইরাস সহনশীল জাত। আপনার এই ভিডিওটা পুরো দেশের লোক দেখছে। আপনি এই জাতটা কেমন মনে করছেন এবং আপনার অন্য ভাইদের জন্য এটা কি হিসেবে নিচ্ছেন? আপনি কি বলবেন অন্য ভাইদেরকে? অন্য ভাইদের বলবো যে আমি যেভাবে লাগাচ্ছি, আমি ওই গ্রিন ওয়ানের থেকে মাল নিয়ে এসে, মালচিং নিয়ে এসে চারাগুলো গ্রিন ওয়ানের থেকে নিয়ে আসার পর ওনাদের হেল্পে যেগুলো ভালো হয়েছে আমি ওই পরামর্শ দেবো। আপনারা গ্রিন ওয়ানের কাছে যান, যা পরামর্শ নিয়ে ওই জাতের চারাগুলো লাগান। মানে সিরাজি চাষ করতে কি আপনি কাউকে উৎসাহিত করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই সিরাজি বেগুন অনেক সুন্দর, অনেক ভালো। আমি অন্য কৃষকদেরকে বলবো যে এই সিরাজি বেগুন যেন মানে আবাদ করে বা উৎপাদন করে।